কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত। শিক্ষক শুধু একমাত্র কম্পোনেন্ট না, আপনি যদি সব শিক্ষককে ট্রেনিং দিয়ে ভুয়া এক্সপার্ট করে ফেলেন, অন্য দুটো কম্পোনেন্ট দুর্বল হয়ে যায় 12টার মধ্যে, আপনার এই এডুকেশন কোনো ক্রিয়েটিভ হবে না, আপনার বাচ্চারা সে কাঙ্ক্ষিত যে ফলাফল পাওয়ার কথা সেটা পাবে না। আপনি যত বড় পরিকল্পনাই করেন না কেন, এটা 12টা ইন্টার রিলেটেড কম্পোনেন্ট, একটার সাথে আরেকটা সম্পর্কিত। এবং এই যদি আপনি একটা সামনে যেতে চান, এই 12টাকে নিয়ে ক্রিয়েটেড কনসেপ্ট সিস্টেম থিওরি অনুযায়ী 12টাকে নিয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে। ক্রিয়েটিভিটির মধ্যে একটা বড় বিষয় হচ্ছে আনসার্টেনিটি, যে বাচ্চার যে ক্রিয়েটিভিটি, আপনি ধরেন আপনি যে বড় বড় গবেষক যারা ক্রিয়েটিভ গবেষক বা ক্রিয়েটিভ আর্টিস্ট, সবসময় কিন্তু তার গবেষণার রেজাল্ট আসে না, আনসার্টেন ফেলিউর হতে পারে, ফেলিউর থেকে সে আবার শিখবে। কিন্তু আমাদের কারিকুলামে এই সুযোগ কিন্তু নাই। আমাদের স্কুল সিস্টেমে ধরেন আপনার বাচ্চা ক্রিয়েটিভ লিখতে গিয়ে গরু রচনা আসলো, সে কুমির লিখে কুমির সাথে গরু খাওয়া দিল, পরীক্ষার টিচার শূন্য দিল, আপনি কি এটাকে মেনে নেবেন? আগামীবারের মতো বাচ্চাকে আবার আপনি রাখবেন বা পরের ক্লাসে দিবেন? এইগুলোর সমস্যা কিন্তু আমাদের রয়ে যাচ্ছে। তবে আমরা আশাবাদী, বর্তমানে আমাদের যে শিক্ষা বান্ধব সরকার রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের এই সুযোগ্য কর্মকর্তাদের নেতৃত্বে এবার যে পরিকল্পনাটা করা হয়েছে, সেটা অনেকটাই আমার কাছে মনে হচ্ছে আগের পরিকল্পনা চেয়ে অনেক বেটার একটা প্ল্যানিং আমরা পেয়েছি। কিন্তু উই ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন। মানে 12 বছর পরে কিভাবে আমরা জানি। ইন্ডিয়াতে চেক বই চেঞ্জ হয়েছিল 34 বছর পরে, গত বছর বা তার আগের বছর 34 বছর পরে। এটা রেডিক্যাল চেঞ্জ করার বিষয় না, প্রতি বছর 10 বছর পরে একযুগ পরে এটা করা যায় না। এডুকেশনে বঙ্গবন্ধু বলেছিলেন, আপনার মনে আছে বলে জানি না, তিনি বলেছিলেন যে এডুকেশনের ইনভেস্টমেন্ট এটা রেট অফ রিটার্ন সবচেয়ে বেশি। কিন্তু সমস্যাটা হলো এডুকেশন নামক বৃক্ষে ফল পেতে 12 বছর সময় লাগে। আজকে যে কৃষকদের, আজকের এই সামাজিক অস্থিরতা, এই যে সোশ্যাল বিহেভিয়ার, এটা যদি গবেষণা করে দেখা যায়, একটা কারণ হলো সৃজনশীল শিক্ষা পদ্ধতি কথা বলতো অথবা পরীক্ষা পদ্ধতি। এর কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের শিক্ষার্থীদের উপরে পড়েছে এবং স্বীকৃতি হয়েছে। এবং একই সাথে আমরা অস্থিরতা দেখতে পাই আমাদের মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। আমরা দেখি যে আমাদের প্রথমে কি করলো, আমাদের এই পরীক্ষা পদ্ধতি সংস্কারের জন্য একটা 10 বছরের গবেষণা হলো, যে নেতৃত্ব দিল আইইআর শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, এবং সেটা থেকে এমসিকিউ কোশ্চেন প্রবর্তন করা হলো, যে এমসিকিউর মাধ্যমে শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করা যাবে। এবং তার পরবর্তী সময় দেখলাম প্রথমে প্রশ্ন ব্যাংক করলো, তারপরে দেখলাম কিছুদিন পরে গ্রেডিং করলো, তারপরে প্রথম যখন সৃজনশীল পদ্ধতি পরীক্ষা নিবে বললো যে বাংলা দ্বিতীয় তত্ত্ব এবং ইংরেজির প্রথম তত্ত্ব সৃজনশীল লাগবে না। কারণ হলো এই বিষয়গুলো এইভাবে এই সৃজনশীল বিষয়। কিন্তু তারপরে দেখলাম সেখানেও দিয়ে দিল বাংলা আর ধর্ম দিয়ে, বাংলা প্রথম বছর ধর্ম দিয়ে সৃজনশীল শিক্ষা পরীক্ষা পদ্ধতি চালু করলো। কেন ধর্ম দিয়ে করলো? ধর্ম তো এখানে আমার হলো নৈতিকতার জিজ্ঞাসা প্র্যাকটিসের বিষয় রয়েছে। এই লিখিত দিয়ে আমার প্র্যাকটিস করছে কিনা এইটা আমি কিভাবে বুঝবো। তবে দ্বিতীয়ত হলো আমাদের অনেকগুলো ইন্টারলিঙ্ক কম্পোনেন্ট রয়েছে আমাদের স্কুল এডুকেশনের ক্ষেত্রে, যেগুলোকে আমাদের যে ট্রেডিশনাল স্কুলিং সিস্টেম এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং টিচারদের যে টিচিং লার্নিং প্রক্রিয়া, এটা এখনো পরিবর্তন হয় না। এখন এই সমস্ত আলোচনার পরে যে প্রশ্নটা